জাতীয় আইনি পরিষেবা দিবস উপলক্ষে পদযাত্রা সিউড়ি শহরে। 1987 খ্রিস্টাব্দে ভারতীয় আইনি পরিষেবা সম্পর্কিত আইন তথা লিগাল সার্ভিসেস অথরিটি অ্যাক্ট 1987 দিনটিকে স্মরণ করে রাখতে প্রতি বছর 9 নভেম্বর বিভিন্ন ধরনের সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে পালন করা হয়। সেরূপ এদিন বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে দিনটি উদযাপন করেন। সিউড়ি এসপি মোড় থেকে বিভিন্ন ধরনের সচেতনতামূলক পোস্টার, ব্যানার, বাদ্যযন্ত্র সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রা কোর্ট মোড় পর্যন্ত পরিক্রমা করে। পদযাত্রার অগ্রভাগে ছিলেন বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব ও জজ নিরুপমা দাস ভৌমিক, অধিকার মিত্র মোহাম্মদ রফিক, সিউড়ি মহিলা থানার এসআই সুমনা দে, ট্রাফিক আবিদুর রহমান, এছাড়াও সিউড়ি থানার পক্ষ থেকে উইনার টিম ও পিঙ্ক মোবাইল টিম এবং সিউড়ি বিদ্যাসাগর কলেজের এনসিসি বাহিনী। আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের বিভিন্ন বিধান এবং মামলাকারীদের অধিকার সম্পর্কে জনগণকে সচেতন করার লক্ষ্যে মূলত এদিন আইনি পরিষেবা দিবস পালিত হয়ে থাকে। অর্থনৈতিক বা অন্যান্য বাধার কারণে কোনো নাগরিক ন্যায় বিচার থেকে যেন বঞ্চিত না হন, সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী আইনি সচেতনতা শিবির, কর্মশালা এবং অন্যান্য কর্মসূচি আয়োজন করা হয়, যেখানে জনগণকে তাদের আইনি অধিকার এবং এই পরিষেবাগুলি পাওয়ার পদ্ধতি সম্পর্কে অবহিত করা হয়। আজকে লিগাল সার্ভিসেস ডে। আজকের দিনে লিগাল সার্ভিসেস অ্যাক্ট 1987 আমাদের দেশে কার্যকারিতা পেয়েছিল। তো সেই দিনটাকে সেলিব্রেট করার জন্যই আজকের দিনটা আমরা প্রতি বছরের মতন আজকের দিনটা সেলিব্রেট করে থাকি। আজকে আমরা গোটা বীরভূম জেলা জুড়ে প্রতিটি জায়গাতে আমাদের অধিকার মিত্রদেরকে বলা হয়েছে যে তারা একেবারে লিগাল অ্যাওয়ারনেস ক্যাম্প, যেটা আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে, অনেক জায়গাতেই সেটা হবে আজকে সারাদিন ধরে। আর আজকে সিউড়িতে আমরা একটা র্যালি বের করেছি, যাতে সবাইকে তো আমরা সচেতনতা শিবিরের মাধ্যমে সব লোকের কাছে পৌঁছানো সম্ভব হয় না, তাই রাস্তা দিয়ে পথচলতি মানুষও যাতে জানতে পারে যে লিগাল সার্ভিসেস কি, আমাদের দেশে এটা কি আছে বা কারা কারা এইটা সুবিধে পেতে পারে, সেগুলো যাতে আমরা সাধারণ মানুষের কাছে যত পৌঁছে যাব, সেইটাই হচ্ছে আমাদের এই আইনের উদ্দেশ্য। সেই জন্যই আজকে আমরা এই র্যালির আয়োজন করেছি। আমরা রাস্তা দিয়ে যাব, সাধারণ মানুষদের কাছে যাতে আমরা ভালো করে পৌঁছতে পারি। আমরা প্যাম্পলেটস দেব তাদের, যাতে তারা দেখতে পারে যে কারা কারা এই সুবিধা পেতে পারে। মোহাম্মদ আমিন নাসিনের রিপোর্ট, ভয় টিভি, সিউড়ি। আনন্দপুর রোডের ওপর পুড়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন, পুড়ে ছাই 3টি সবজির দোকান। শনিবার রাতে বাজারের সবজির দোকানে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাত প্রায় 11টা নাগাদ আনন্দপুর মেন রোডের পাশে থাকা একটি বৈদ্যুতিক লাইট পোস্টে হঠাৎ শর্ট সার্কিট হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের 3টি সবজির দোকানে। আগুনের তীব্রতায় দোকানগুলির সমস্ত মালপত্র পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার খবর পেয়ে বাজারের অন্যান্য দোকানদাররা ও স্থানীয় বাসিন্দারা প্রথমে নিজেরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকল বিভাগে খবর দেওয়া হলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। সৌভাগ্যক্রমে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ বড় বলেই ধারণা করা হচ্ছে। স্থানীয় দোকানদারদের দাবি, বিদ্যুতের খুঁটিতে আগেই তার ঢিলা ও স্পার্কিং হচ্ছিল, কিন্তু কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিটই আগুনের সূত্র বলে মনে করা হলেও দমকল ও বিদ্যুৎ বিভাগের যৌথ টিম ঘটনার বিস্তারিত তদন্ত করছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়ালেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। ক্ষতিগ্রস্ত দোকানদারদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন।
ভয় টিভি, আনন্দপুর। নারী নির্যাতনের বিরুদ্ধে এবং মহিলাদের মর্যাদা রক্ষার্থে অঙ্গীকার যাত্রা সম্পর্কে আলোচনা সভা। মহিয়সী নারী বেগম রোকেয়ার জন্মদিন ও মৃত্যুদিন স্মরণে এবং দিল্লির নির্যাতিতা নির্ভয়া দিবসকে সামনে রেখে জাগো নারী জাগো বন্যিশিকার আহ্বানে আগামী 9 থেকে 16 ডিসেম্বর অঙ্গীকার যাত্রার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেই উপলক্ষে 9 নভেম্বর রবিবার মুরারই কবি নজরুল কলেজের সভাকক্ষে আলোচনা সাপেক্ষে গঠিত হয় অভ্যর্থনা কমিটি। নিরুপমা রায় চৌধুরী সভাপতি ও রিনিতা মুখার্জিকে সম্পাদক করে 50 জনের একটি কমিটি গঠিত হয় বলে সংগঠন সূত্রে জানা যায়। এদিন আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়, অঙ্গীকার যাত্রা শুরু হবে 9 ডিসেম্বর শিলিগুড়িতে। এরপর সেখান থেকে বিভিন্ন জেলা অতিক্রম করে 16 ডিসেম্বর কলকাতায় পৌঁছবে এবং কলেজ স্ট্রিটে বিদ্যাসাগর মূর্তির পাদদেশে বড় সমাবেশ অনুষ্ঠিত হবে। অনুরূপ অপর প্রান্তে পুরুলিয়া থেকেও একটি দল কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে। সেটা ঝাড়গ্রাম, কাকদ্বীপ সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই অঙ্গীকার যাত্রা চলবে এবং 16 ডিসেম্বর একত্রে কলকাতায় সমাবেশ স্থলে পৌঁছবে। জাগো নারী জাগো বন্যিশিকা মুরারই অভ্যর্থনা কমিটির সম্পাদক অর্চনা সরকার পত্র মারফত কর্মসূচির কথা ব্যক্ত করেন। লড়াই করছে, ঠিক আছে, কিন্তু পুরুষদেরকেও আমাকে সমানভাবে বোঝাতে হবে। তারা যারা সবাইকে মা বোন যেমন বাড়ির মেয়েটি তার বেরোচ্ছে বাইরে, সে ভালোভাবে যাতে ফেরে সেটা আশা করছে, কিন্তু পরের মেয়েটিও যেন বাড়ি ভালোভাবে ফিরতে পারে সেটাও তাকে কিন্তু অঙ্গীকারবদ্ধ হতে হবে। ভয়ে মৃত্যুবরণ করছে, কিন্তু এটা করলে হবে না, আমাদেরকে এগোতে হবে, বাঁচতে হবে। তাহলে বাঁচতে গেলে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, ভয় টিভি, বীরভূম।